একমাত্র আপন আপনার আমার মালিক। ওই মালিক ছাড়া ডানে কেউ আপন নাই, ওই মালিক ছাড়া বামে কেউ আপন নাই, সামনে পিছনে ওই আল্লাহ ছাড়া কেউ আপন নাই রে যুবক। আজকে বুঝো না নামাজের মজা কত, দাড়ির এবং টুপির মূল্য কত। একদিন বুঝে আসবে রে যুবক, ওই কিয়ামতের দিন, হাসরের দিন, দাড়ি এবং নামাজের মূল্য কত। টুপি এবং লম্বা জাম্বার জুব্বার দাম কত। আল্লাহর কসম করে বলি, সেদিন তোমার যতই বুঝে আসুক না কেন, তুমি যতই সচেতন হও না কেন, হাসরের ময়দানে কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখা মুঝে মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। उस्मान गनी जिन्नुरैन রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়া চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন, উসমান গনি চলে গেলেন। আমার কলিজার ব্যথা কেউ বুঝলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, সালাম দিলেন। আলী ভাইকে সালাম দিলেন, সালামের জবাব দিয়ে চলে গেলেন। একটু পর মায়ার নবী, দরদি নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার মায়ার নবী আসতেছেন, আসতেছেন। আবু হুরায়রার কাছে আয়েশা নবী দাঁড়াইয়া গেলেন। আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার মায়ার নবী সালামের জবাব দিয়ে কয়, আবু হুরায়রা, আমি নবী বুঝতে পারছি তুমি কেন এখানে বাঁকা হইয়া শুইয়া রইছো রে আবু হুরায়রা। আবু বকর যদিও তোমার ব্যথা না বুঝে, আমার উসমান গনি জিন্নুরাইন, আলী যদি তোমার দুঃখ কষ্ট না বুঝে, আবু হুরায়রা আমি নবী জানি কেন তুমি এখানে বাঁকা হইয়া শুয়ে আছো। আবু হুরায়রা তুমি বলতে পারো না পেটের ক্ষুধায় তুমি এখানে বাঁকা হইয়া শুয়ে আছো। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, যেই নবী সুপারিশ না করলে কোন উম্মত জান্নাতে যাইতে পারবা না, যেই নবীর সুপারিশ ছাড়া কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। রহমতের নবী বলেন, আবু হুরায়রা উঠো, চলো আমি নবীর সাথে আমার বাড়িতে চলো। আমার আপনার মায়ার নবী, উম্মতের কান্ডারি, কথা কোন ঠিক না বেঠি? এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবী, রহমতের নবীর প্রিয় একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আবু হুরায়রা, জি আবু হুরায়রা সবচাইতে বেশি নবীর পবিত্র জবান থেকে হাদিস শুইনা মুখস্থ কইরা রাখছে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রেশমি কাপড় দিয়া জুমার সময়, জুমার নামাজের দিন খুতবা দেয়, মিম্বরের মধ্যে বৈশা নাকটা পরিষ্কার করে রেশমি কাপড় দিয়ে। রেশমি কাপড় দুনিয়ার জমিনে নাই, কথা বলেন না কেন? তবে জান্নাতে আল্লাহ পাক রেশমি কাপড় পরাবেন, সুবহানাল্লাহ। নবীর উম্মত এমন দামি কাপড়, তখন রেশমি কাপড়ের চাইতে আর কোন দামি কাপড় ছিল না। আবু হুরায়রা নাকটা পরিষ্কার করে রেশমি কাপড় দিয়া। আর আবু হুরায়রা সেদিনের কথা হযরত আবু হুরায়রার মনে পড়ে গেল। কোন দিনের কথা? আবু হুরায়রা বলতেছেন, সেদিনের কথা আমি আজও ভুলি নাই, যেদিন আমি পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা রাস্তার মধ্যে মিরকি বেরাম ওয়ালা মানুষের মতন যখন আমি জমিনের মধ্যে ছটফট করতাম। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আবু হুরায়রার অবস্থানটা যখন পরিবর্তন হয়ে গেল,
আবু হুরায়রা রেশমি কাপড় দিয়ে নাক পরিষ্কার করে আর বলেন, সেদিনের কথা আমি ভুলি নাই, যেদিন পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা আমি পেটটা বাঁকা কইরা রাস্তার মধ্যে গড়াগড়ি করতাম, আমি শুইয়া থাকতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এমন একটা রাস্তার মধ্যে আমি একদিন শুইয়া পড়লাম, যেই রাস্তাটা দিয়া হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন চলাফেরা করতেন। এমন কি নবীজি নিজেও এই রাস্তাটা দিয়া চলাফেরা করতেন। হযরত আবু হুরায়রা রাস্তার মধ্যে শুইয়া পড়ল, একেবারে বাঁকা হইয়া পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে অতিক্রম করে। হযরত আবু হুরায়রা সালাম দিল আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়া চলে গেলেন। আবু হুরায়রার মনের ভাব, আমি যদি সালাম দেই দুপুর সময় হয়তো আমার কষ্ট বুঝবে, মেহমানদারির জন্য আমারে বাসায় নিয়ে যাইবে, এই উদ্দেশ্য করে সালাম দেয়। আবু বকর বুঝতে পারে নাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন। হযরত আবু হুরায়রা সালাম দিলেন, সালামের জবাব দিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেলেন। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আবু হুরায়রা পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা আবার সালাম দিলেন, কিন্তু জবান দিয়া বলেন না যে আমার পেটের ক্ষুধা আমি সহ্য করতে পারি না। নবীর উম্মতের দল আজকে 5 থেকে 7 বেলা পেটটা ভরে খাইরে যুবক, ইয়ার পরেও তো আল্লাহর বিধান মানি না রে যুবক। ও পর্দার অন্তরের মা, লাল বেনারসি কাপড় পরিধান করিয়া স্বামীর বাড়িতে আসছো গো মা, এমন একটা সময় আপনার সামনে উপস্থিত হবে, সাদা কাপড়ের কাপড় দিয়া প্যাকেট বানাইয়া জানাজার ময়দান শেষ কইরা দাফন করো। যেই স্বামীর সংসারটা গুছাইতে গিয়া আজকে আপনি নামাজ বাদ দিলেন, আল্লাহর কোরআন ছেড়ে দিলেন গো মা, যেই সন্তানদেরকে লালন পালন করতে গিয়া আজকে আপনি নামাজ বাদ দিলেন, রমজান মাসে রোজাও ছেড়ে দিলেন, যেই সন্তানদেরকে লালন পালন করতে গিয়া আল্লাহর বিধিবিধান ভুলে গেছেন গো মা, আল্লাহর কসম আপনারে যখন অন্ধকার কবরের মধ্যে দাফন করে সবাই চলে আসবে, ওই আদরের সন্তান একটা রাতের জন্য আপনার কবরের পাশে দাঁড়ায়া থাকবে না গো মা, আপনার আদরের স্বামীও সেদিন আপনার পর হয়ে যাবে। আল্লাহ পাক ওই মালিকের মতন বড় দয়ালু কেউ নাই, ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম ও মালিক, কবরে গেলে আপনি সারা কেউ আপন হবে না। বলেন তো আমাদের আসল আপন কে? বলেন তো আমাদের আসল আপন কে? আজকে দেখেন না, স্বার্থের জন্য স্ত্রী স্বামীরে ঘরের মধ্যে জবাই করে করেনি, স্বামী পর্যন্ত স্বার্থের জন্য স্ত্রীকে ঘুমের বিছানায় জবাই করে করেনি, সন্তান পর্যন্ত সম্পদের লোভ করিয়া মা বাবারে গুলি করে হত্যা করে পিটাইয়া হসপিটালে পাঠায়। বাংলার জমিনে এমন ঘটনা ঘটেনি, কথা কয় না। দেখেন না, বরুড়ার জমিনে এক বন্ধু আরেক বন্ধু অটো রিক্সা চুরি করবে, ওরে তুই অটো রিক্সা নিয়ে যা, কেন এই মায়ের বুকটা খালি করলি, সন্তান তারে কেন হত্যা করলি? বরুড়া ঘটছিনি ঘটনা, কথা কয় না। ও নবীর উম্মত, অতএব ডানে বামে সামনে পিছনে সবাই আমার পর, একমাত্র আপন আপনার আমার মালিক, ওই মালিক ছাড়া ডানে কেউ আপন না।
মালিক ছাড়া বামে কেউ আপন নাই, সামনে পিছনে ওই আল্লাহ ছাড়া কেউ আপন নাই রে যুবক। আজকে বুঝো না নামাজের মজা কত, দাড়ির এবং টুপির মূল্য কত। একদিন বুঝে আসবে রে যুবক, ওই কিয়ামতের দিন, হাসরের দিন, দাড়ি এবং নামাজের মূল্য কত। টুপি এবং লম্বা জাব্বার জুব্বার দাম কত। আল্লাহর কসম করে বলি, সেদিন তোমার যতই বুঝে আসুক না কেন, তুমি যতই সচেতন হও না কেন, আসরের ময়দানে কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখা মুঝে মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। उस्मान गनी जिन्नुरैन রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়া চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন, উসমান গনি চলে গেলেন। আমার কলিজার ব্যথা কেউ বুঝলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, সালাম দিলেন। আলী ভাইকে সালাম দিলেন, সালামের জবাব দিয়ে চলে গেলেন। একটু পর মায়ার নবী, দরুদি নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার মায়ার নবী আসতেছেন, আসতেছেন। আবু হুরায়রার কাছে আয়েশা নবী দাঁড়াইয়া গেলেন। আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার মায়ার নবী সালামের জবাব দিয়ে কয়, আবু হুরায়রা, আমি নবী বুঝতে পারছি তুমি কেন এখানে বাঁকা হইয়া শুইয়া রইছো রে আবু হুরায়রা। আবু বকর যদিও তোমার ব্যথা না বুঝে, উমর, উসমান গনি, জিন্নুরাইন, আলী যদিও তোমার দুঃখ কষ্ট না বুঝে, আবু হুরায়রা আমি নবী জানি কেন তুমি এখানে বাঁকা হইয়া শুয়ে আছো। আবু হুরায়রা, তুমি বলতে পারো না পেটের ক্ষুধায় তুমি এখানে বাঁকা হইয়া শুয়ে আছো। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, যেই নবী সুপারিশ না করলে কোন উম্মত জান্নাতে যাইতে পারবা না, যেই নবীর সুপারিশ ছাড়া কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। রহমতের নবী বলেন, আবু হুরায়রা উঠো, চলো আমি নবীর সাথে আমার বাড়িতে চলো। আমার আপনার মায়ার নবী, উম্মতের কান্ডারি, কথা কোন ঠিক না বেটি? উম্মতের কান্ডারি, কথা কোন ঠিক না বেটি? রহমতের নবী আবু হুরায়রাকে সাথে নিয়া আর হুজরা শরীফের বাইরে থেকে নবী দাঁড়াইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা, মেহমান নিয়ে আসছি, ঘরের ভিতরে খাবারের কিছু আছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমরা তো গরীব, আমাদের ঘরের ভিতরে তো কোনো কিছু খাবারের নাই গণ। মুফাসসিরিন ইকরাম হাদিসটা বর্ণনা করতে গিয়া ব্যাখ্যা করেন, নবীজি যাওয়ার কিছুক্ষণ আগে এক পেয়ালা দুধ নবীর দরবারে হাদিয়া আনছেন, অথবা আবু হুরায়রাকে নবীজি যাওয়ার পর নবীর ঘরের ভিতরে এক পেয়ালা দুধ হাদিয়া আনছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, এক পেয়ালা দুধ ছাড়া আর ঘরের ভিতরে খাওয়ার মতন কিচ্ছু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আমি এমন ক্ষুধার্ত, এক পেয়ালা দুধ আমারই তো হবে না, আবার সবাই খাবে। রহমতের নবী সানোয়ারে দু আলম নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, আহলে সুফা মসজিদে নববীর ভিতরে 70 জন আছে, যাও আবু হুরায়রা 70 জন মেহমানকে তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে আসো। আবু হুরায়রা টেনশনে পড়ে গেল, এক পেয়ালা দুধ আমারই তো হবে না, কারণ আমি যেই ক্ষুধার্ত, আমার যেই অবস্থা। আবার নবী বলছেন 70 জন আহলে সুফা যারা দিন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে বংশের লোকেরা বাড়িঘর ভাঙ্গা সব কিছু দখল করলো,
জীবনটা বাঁচানোর জন্য মদিনায় হিজরত করলো, এর ইসলাম বলা হয়। আরে যুবক, ওরে কিশোর ভাই, ইসলামের গাছের গোড়ায় রক্ত দেন নাই, ইসলামের জন্য মেহনত করেন নাই, ইসলামের জন্য কোনো কষ্ট পান নাই, এই জন্য সুপ্রতিষ্ঠিত ইসলাম পাইয়া আপনার কাছে আমার কাছে ইসলামের কোনো কদর না। মায়ার নবীর আদেশ কিচ্ছু করার নাই। আবু হুরায়রা চলে গেল, আহলে সুফা 70 জনকে নিয়ে আসলো। পয়গম্বরে আরবি বলল 70 জন কাতারবদ্ধ হয়ে দাঁড়াইয়া যাও। 70 জন কাতারবদ্ধ হয়ে দাঁড়াইয়া গেল। আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন, যেহেতু আমি সবচেয়ে বেশি ক্ষুধার্ত, নবীজি অবশ্যই আমারে আগে পান করার জন্য অনুমতি দিবেন। যদি নবী আমারে আগে পান করার জন্য অনুমতি দেয়, ইচ্ছা মতন আমি পান করব, থাকলে অন্যরা খাইবা। সুবহানাল্লাহ কইতে আমার আপনার মায়ার নবী, রহমতুল নবী, সরওয়ারে দু আলম নবী বলেন, আবু হুরায়রা দুধের পেয়ালাটা তোমার হাতের মধ্যে নাও, আর তুমি এক থেকে শুরু করে 70 জনের মেহমানদারি করো। আবু হুরায়রা কাম শেষ, আমি যে ক্ষুধার্ত, 70 জন খাওয়ার পরে এক পেয়ালা দুধ আর কি থাকতো, এক ফোঁটাও তো পাইতাম না। তা আমার লাভ হইল কি? নবীর আদেশ, কিছু করার নাই। সুবহানাল্লাহ। মায়ান নবী, রহমতুল নবী, সরওয়ারে দু আলম, আল্লাহর নবীর ওয়াদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একে একে 70 জনকে পান করাইলো। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন খুতবার মধ্যে, জুমার দিন মিম্বরের মধ্যে বৈশা আবু হুরায়রা করেন 70 জনকে পান করানোর আগে নবীজি আমার কাছে যেই দুধটা দিছে, 70 জনকে আমি তৃপ্তি সহকারে 70 জন পান করলো। কিন্তু পান করার পর পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে না। मुहम्मद अरबी हाया नबी रास्ते पे शुआ, आलम हुआ उसके पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমার আর আমার ছাড়া কেউ তো বাকি নাই। আবু হুরায়রা বলেন, পয়গম্বর, আপনারে আমার ছাড়া আর কেউ বাকি নাই। নবী কয়, আবু হুরায়রা, যেহেতু তুমি বেশি ক্ষুধার্ত, তুমি আগে পান করো, নবীর আদেশ কিচ্ছু করার নাই। আবু হুরায়রাকে আমার আপনার মায়ার নবী বলেন, তৃপ্তি সহকারে পান করো। আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, আমি এত ভাব এত বেশি খাইলাম, আমার পেট ব্যথা হয়ে গেল। আমি খাওয়ার পর তাকাইয়া দেখি পেয়ালা থেকে এক ফোঁটাও দুধ কমে নাই। হালাল রিজিকের মধ্যে বরকতকে দান করেন, হালাল রিজিকের মধ্যে বরকতকে দান করেন। হালাল ভাবে রোজগার করলে বরকতকে দান করবেন। পত্তনওয়ালার কাছে, কিস্তিওয়ালার কাছে, সুদখুরের কাছে আর যাইবেন রে ভাই, কথা বলেন না কেন? ও নবীর উম্মত, দৈনন্দিন হারামখোর, সুদখোর, ঘুষখোর যদি মুরগির রান টানে, খাসির রান যদিও টানে, আল্লাহর কসম করে বলি, হারামখোরের এই খাবারের চাইতে, দামি খাবারের চাইতে রিস্কা চালাইয়া যেই বান্দা সুদকির বর্তা খায়, আল্লাহর দৃষ্টিতে তার খাবারটা আল্লাহর কাছে 1000 গুণে বেশি দামি। কথা বলেন না কেন? হারামখোর যদি মাসে 2-4 বার গরু জবাই কইরাও খায়,
আল্লাহর কসম একজন হালাল খাওয়ার যে রিস্কা চালাইয়া হালাল ভাবে পন্থায় রুজি রোজগার কইরা সবজি খায় শাক খায় ও নবীর উম্মত আল্লাহর কসম করে বলি এই হারামখোর গরুখোরের চাইতে এই যে আল্লাহর বান্দা হালাল রুজি রোজগার দিয়া শাক সবজি খায় এটা অতি উত্তম জান্নাতে যাওয়ার জন্য একটা আমল দোয়া কবুলের জন্য একটা আমল হালাল রিজিক ভক্ষণ করা দোয়া কবুলের জন্য শর্ত হলো হালাল খাবার খাইতে হবে ওরে হারামখোর মুরগির রান খাইয়া সুদখোর গরুর রান খাইয়া খাসির রান তাই না তোর দোয়া আল্লাহ কবুল করবে না আর আল্লাহর বান্দা একেবারে অল্প টাকা ইনকাম করে হালাল ভাবে ও যদি মরিচ কসলাইয়া ভাত খাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে যা চাইবে চাইতে দেরি হয় আল্লাহ পাক তাকে দিতে দেরি করবেন না মায়ান নবী রহমতুন নবী সরওয়ার দু আলম আবু হুরায়রা নবীর হাতে দুধের পেয়ালাটা দিলেন বাটিটা দিলেন যেই দুধটা বাকি ছিল নবীজি পান কইরা একেবারে পেয়ালাটা খালি করলেন সুবহানাল্লাহ বুঝা গেল হালালের মধ্যে বরকত আমার মালিক দেয় হারামের মধ্যে কোনো বরকত নাই খানার পরে জাহান্নাম কথা বলেন না কেন আল্লাহ আপনারে আজকে এত নিয়ামত দিলেন এরপর নামাজ পড়েন না কোরআন পড়েন না আল্লাহর জিকির করেন না 5 ওয়াক্ত নামাজ পড়েন না রমজান মাসে রোজা রাখেন না অপরদার অন্তরের মা পরিবার করতে গিয়া সংসার চালাইতে গিয়া পরিবারের সমস্ত কাজ করতে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন না স্বামীর ঘর করতে গিয়ে আপনি কোরআন পড়তে পারেন না সময় হয় না অনেক মা বোনের আছে রমজান মাসে রোজা রাখতে পারে এর পরেও রাখে না কত যুবক ভাইরা আছে গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি এর পরেও রমজান মাসে রোজা রাখে না কথা কয় না ও নবীর উম্মত আল্লাহর কাছে অবশ্যই দাঁড়াইতে হবে জবাব দিতে হবে এলাকার মুসলমান এই জন্য আমার 2টা হাত আপনাদের পায়ের মধ্যে অবশ্যই আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন কোরআন ছাড়বেন না কোরআনকে নিজের বন্ধু বানাবেন ও নবীর উম্মত আব্বা আম্মার খেদমত করবেন শ্বশুর শাশুড়ি যাদের ঘরে আছে পর্দার অন্তরের মা বোনেরা শ্বশুর শাশুড়ির জন্য একটু খেদমত করবেন ওযুর পানিটা গরম করে দিবেন গোসলের পানিটা গরম করে দিবেন ঠান্ডা খাবার যেন না খাইতে হয় ঠান্ডা খাবার পর্যন্ত একটু গরম করে দিবেন আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করতে করতে একটা সময় আপনার নামটাও জবান দিয়া বের হয়ে যাবে ও পর্দার অন্তরের মা কত মা বোনেরা শ্বশুর শাশুড়িকে মাথার বোঝা মনে করে ও পর্দার অন্তরের মা আল্লাহ আপনাদেরকে সন্তান দিলেন আপনাকে তো আল্লাহ পাক ছেলে দিবেন একটা সময় যদি আল্লাহ আপনার ঘরে হায়াতে বাঁচাইয়া রাখেন আপনিও শাশুড়ি হবেন কথা কোন ঠিক না বেটি আজকে আপনি আপনার শ্বশুর শাশুড়ির জন্য যদি কিছু করেন আপনারা যখন মুরব্বী হবেন ছেলে বিয়ে দিবেন আপনার পুত্র বধূ আপনাদের জন্য কিছু করবে আর যদি হিংসার নজরে হিংসা কইরা অহংকারী কইরা যদি আপনার ঘরের ভিতরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে আপনি দেখাশোনা না করেন আল্লাহ আপনারা তো ছেলে দান করলেন আপনার পুত্র বধূ যেদিন আপনার ঘরে আসবে একটা সময় আপনার খেদমতের প্রয়োজন হবে ওই সময় কোনো খেদমত আপনি তাদের কাছ থেকে পাবেন না এইজন্য নিজের আপন মা বাবা মনে করে শ্বশুর শাশুড়ির জন্য এই কোন শীতে জামা কাপড়গুলি ধুয়ে পরিষ্কার করে দিবেন বিছানাটা গরম করে দিবেন পরিষ্কার করে দিবেন খাবার গোসলের পানি ওযুর পানি গরম করে দিবেন আল্লাহি যখন আপনি দোয়া করবে আল্লাহর কাছে দেখবেন কলিজা থেকে আপনার নামে দোয়া বের হয়ে আসবেনি আর দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বীরা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ পাক না দিলে আল্লাহ লজ্জা বোধ করেন
এজন্য আমার যুবক ভাইরা কিশোর ভাইদেরকে বলছি, মুরব্বী যারা আছে, বাবার বয়সী, চাচার বয়সী, ওই মুরব্বীদের সামনে কোনোদিন বেয়াদবি করবেন না। কারণ মুরব্বীরা যদি আল্লাহর কাছে কোনো জিনিসের জন্য চায়, আল্লাহ না দিলে আল্লাহ লজ্জা হয়। এজন্য মুরব্বীদের থেকে অভিশাপ নিয়েন না। পারলে বাবার বয়সী মুরব্বী চাচাদের কাছ থেকে দোয়া নিয়ে চলবেন। দেখবেন আল্লাহ এমন বড় দুর্ঘটনা মুসিবত থেকে আপনার হেফাজত করবে, আপনি কল্পনাও করতে পারেন। আর জীবনে যা কিছু করবেন নিয়তটা ঠিক রাখেন। কেমনে ঠিক রাখবেন? নামাজ পড়লে নিয়ত কি? মানুষ আমার নামাজি বলবে। হজ করলে নিয়ত কি? মানুষ আমার হাজি বলবে। হাজি এন্টারপ্রাইজ না বড় হাজি? আরে হ্যাঁ, কয়বার হজ করছে বেড়া? 20 বছর ধরে মক্কা মদিনা ঘুরি, বড় হাজি আমি নাকি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ঠিক রেখে আপনি অল্প আমলও যদি করেন ইখলাসের সাথে, ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার যদি অল্প হয় কিন্তু মাওলার জন্য যদি আপনার প্রত্যেকটা কর্ম হয়, আমল হয়, ফেল হয়, এগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর সারা জীবন মানুষকে দেখানোর জন্য করছেন, একটা সাজদা আল্লাহর কাছে কবুল হবে না। কি কথা মনে থাকবে ইনশাআল্লাহ? জীবনে যা কিছু করবেন নিয়ত কারে দেখানোর জন্য। কুরবানির সময় কারে দেখাইবেন? কথা কয় না। কুরবানি কার জন্য করবেন? আল্লাহর জন্য। দান সদকা, দান দক্ষিণা কার জন্য? আল্লাহর জন্য। কে দেখবেন? মানুষ তারপরে যদি আমাকে নিয়ে প্রশংসা করে কোনো অসুবিধা আছে, কিন্তু আমার নিয়ত থাকতে হবে কারে দেখানো? আল্লাহকে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাই ছিলাম 12টায় মুনাজাত দেব, এরপরও 15 মিনিট বেশি বয়ান করছি, শুধু আপনাদের এই বসা দেখে, আপনাদের মনোযোগ দেখে।